এদেশে একটা দল আছে, তারা বলে এয়ানত, মানে যে পয়সা ইনকাম করো সেই পয়সা থেকে দান করতে হবে একটা আয় অনুপাতে। কথাটা যে খারাপ তা নয়, ভালোই আছে। এখন টাকা কিভাবে খরচ হচ্ছে সেটা যারা নিচ্ছে তাদের ব্যাপার, তবে পদ্ধতি ঠিক আছে। আল্লাহ বলছেন আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো, নবীও বলছেন মানুষের বাড়িতে কাজ করো, কাজ করে দান করো। এখন সাহাবীগণ বলছেন ফাইনলামেস্তাতে মানুষের বাড়িতে কাজ করতে না পারলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন ইউনাদাল হাজাতিল মালউফা, অসহায় মানুষের সহযোগিতা করবে। তখন সাহাবীগণ বলছেন ফাইনলামেস্তাতে এইটা যদি না পারে, তখন আল্লাহ রাসূল বলছেন যে ফায়ুমসিক নাফসাহু আনি শাররি ফাইনাল্লাহ সাদাকা, তাহলে নিজেকে অন্যায় থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন ইন্নে বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লি তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, ওয়া নাহিয়ানিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। শেষ পর্যন্ত বলা বাহুল্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাই বলছি, বলছেন অফি বজে আহাদুকুম সাদাকা, তোমাদের স্ত্রীর নিলেও দানের নেকি হয়। তখন সাহাবী বলছেন আল্লাহ রাসূল, সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল ইয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়ালাহু ফিহি আজর, আমাদের কোনো মানুষ তার প্রবৃত্তিকে মিটাবে তাতে নেকি হবে। তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে ঠিক আছে তোমরাই বলো, বলা ওয়াজা ফি হারামিন, এটা যদি হারাম উপায় হয় তাহলে পাপ হবে কি না? হ্যাঁ, তাহলে তো পাপ হবেই। যদি এই মিলন হারাম উপায়ে হয় তাহলে যদি পাপ হয়, তাহলে হালাল উপায় হলে নেকি হতে পারে, নেকি হবে। এটা দানের পথ সিরিয়াল বলতে থাকে, নিরাশার কিছু নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না সাদাকা লা তুনকিসুল আমওয়াল, দান কোনদিন পয়সাকে কমায় না। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। এক মিনিট, সুদ খুব ভয়াবহ জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, সুদের যে ভাষা উল্লেখ হয়েছে পাপের জগতে এই ভাষা উল্লেখ হয়নি আর কোন পাপে। অবাক কথা, পৃথিবীতে সবচেয়ে মহাপাপ শিরক, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী, কিন্তু ভাষা এমন নয়। কি ভাষা? তিনি বলছেন মায়াকুল দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন আর রিবা সাবুনা জুজান আইসার রাজুল উম্মাহু আইসার রাজুল আনকাহু উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ। শিরক মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। পিতামাতার অবাধ্য চলা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। এতিমের সম্পদ খেয়ে নেওয়া মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। সন্তানকে হত্যা করা খাদ্যের ভয়ে মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। অবাক ভাষা, যে কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে এরকম ভাষায় নাই কোনো পাপের সাথে। অবাক পাপ। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। বলছিলাম এই ছেলে, কে কথা বলে এখানে? যাও তোমরা দেখো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম দান মানুষের টাকাকে বেশি করে,
দান করলে টাকা বেশি হবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াবনাল দাম আনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো, আমি সেটা তোমাদের পাল্টা দিয়ে দিব। আল্লাহ বলছেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন তাবযুলিল ফাজলা খায়রুন লাক ওয়া ইন তুমসিকুহু শাররুন লাক, খেয়ে পান করে যেটা বেশি হলো সেটা যদি দান করো তোমার জন্য ভালো, সেটা যদি বাড়িতে রেখে দাও তাহলে তোমার জন্য খারাপ। আল্লাহ তাআলা বলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুসি ফাইশাল্লাহু আলাইকা, আসমা দান করো, হিসাব করো না কয় টাকা দান করলে। ওয়ালা তুই ফাইশাল্লাহু আলাইকা, আসমা দান বন্ধ করো না, নইলে আল্লাহ তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবেন। ফারযাকি মুস্তাতাতে, আসমা সম্ভবপর দান করতে থাকো, সম্ভবপর দান বন্ধ করো না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে বললেন, ইয়া মাসার নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুম আকসার আলিন নার, এই মহিলাদের দল শোনো, আমি দেখছি জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে মহিলা আর মহিলা, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে মহিলা। তোমরা দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। শোনো, তোমরা দান করে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। যায়েনব ইমরাত আব্দুল ইবনে মাসউদ তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মাসার নিসা তাসাদ্দাকনা ওয়াইন হুলিয়াকুন্না, মহিলারা শোনো, জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো। কানের গয়না হলেও, গলার গয়না হলেও, তোমরা যেসব গয়না পরে আছো সেইটা হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হাজিবুন ইয়াহজিবুহু, বিচার মাঠে আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে মুখামুখি কথা বলবেন। প্রত্যেকটা মানুষ সেদিন দুইজনের মাঝে থাকবে না অন্তরাল, ওইদিকে আল্লাহ এদিকে আপনি, মধ্যে কোনো অন্তরাল থাকবে না, মুখামুখি কথা হবে এবং দোভাষী থাকবে না, দোভাষী দিয়ে কোনো কথা হবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, কোনো সমস্যা হবে না। হাদিস বুখারী মুসলিম। এরপরে আল্লাহ রাসূল বলেন, সময় ইয়ানজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে ওই সময় যখন মুখামুখি কথা চলছে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তখন দেখতে পাবে পুরো জীবনের কর্ম যা কিছু করেছে জীবনে। খুব সাবধান, জেনা অন্যায় অবিচার থেকে বেঁচে থাকতে হবে, খুব সাবধান। ডান দিকে দেখতে পাবে তার পুরো জীবনের কর্ম। সুম্মা এনজুর আশআ মিনহু, তারপর সে বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্ম দেখতে পাবে বাম দিকে। সুম্মা ইয়ানজুর বাইনা ইয়াদাইহি তিলকা ওয়াজহি ফায়ারান নার, এরপরে সামনের দিকে দেখলে দেখবে জাহান্নাম। তাহলে ডানে কর্ম, বামে কর্ম, সামনে জাহান্নাম। এখন আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কাতি তামারাতিন, পৃথিবীর মানুষ দান করে জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের বীজের ওপরে এবং খেজুরের খাওয়া মূল অংশের ভিতরে যেই সাদা অল্প সামান্য ছিলকা রয়েছে, এই পরিমাণ আবরণ সমপরিমাণ দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। হাদিস বুখারী মুসলিম। জাহান্নাম থেকে বাঁচার পথই দান, জাহান্নাম থেকে বাঁচার পথই দান।
পৃথিবীর মানুষ, জাহান্নাম থেকে বাঁচো, সামান্য থেকে সামান্য পরিমাণ দান করে হলেও। মহিলারা শোনো, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। মহিলারা শোনো, প্রয়োজনে হাতে পায়ে গলায় যা কিছু আছে, স্বর্ণ গয়না সব কিছু দান করে দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবু ফিহিল ইবাদ। প্রত্যেক দিন সকালে যে মানুষ সকাল করে, প্রত্যেক দিন যে মানুষ সকাল করে, মানাকানে ইয়ানজিলানে, দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন প্রত্যেক দিন। একুলো আহাদুহুমা, দুইজনের একজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা। আল্লাহ, যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকুল লাখার, অপরজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। ক্ষতি হবেই, কেউ রক্ষা করতে পারবে না আপনার এই ক্ষতিকে। হাদিস বুখারী মুসলিম। আপনি ধরেন এখন দানের কথা বলা হলো, ছেলেটা সামনে দিয়ে ঘুরলো, আপনি 20 টাকা, 2 টাকা, 50 টাকা, 500 টাকা দিতে পারলেন না, অথচ আছে, ক্ষতি হবেই, কাউকে বলা লাগবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ক্ষতি হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইয়াদুল ইলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জীবনে কোনোদিন হাত ছোট ঘর বড় হোক, কোটি টাকা হোক আর একটা কয়েন 10 টাকা হোক, দেওয়ার সব সময় হাত রাখবেন। খালি হাতে বাড়ি থেকে বের হবেন না। ফকির ভিক্ষা চাইলে বলবেন না যে মাফ করো, মাফ করো। কি অপরাধ করেছে যে ওকে বলছেন মাফ করো? কি অপরাধ করেছেন তার? কেন আপনি বাড়ি থেকে এমনি বের হচ্ছেন? খুচরা টাকা নিয়ে বের হন না কেন? টাকা কম আছে, একটা কয়েন নিয়ে বের হবেন, 5 টাকা নিয়ে বের হবেন, 10 টাকা নিয়ে বের হবেন। 200 টাকা সারাদিনে দিতে পারবেন না যদি 5 টাকা করে নিয়ে বের হন। তাহলে আপনি কেন ফিরিয়ে দিচ্ছেন? আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যাবে না, ওকে ধমক দেওয়া যাবে না, ওকে তিরস্কার করা যাবে না। যে চাইতে এসেছে তাকে দিতে হবে, ঘোড়ায় চড়ে থাকলেও, হাতিতে চড়ে থাকলেও। যখন আপনি নিজে কাউকে দিতে যাবেন, তখন যাকে দিবেন তাকে পরহেজগার মানুষ হতে হবে, যাকে খেতে দিবেন তাকে পরহেজগার মানুষ হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াদুল ইলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জীবনে একটা মাথায় কথা রেখে দিবেন, যে টাকা পয়সা ছেলে মেয়েকে দেওয়া শিখাবেন, নিজে দিবেন, ছেলে মেয়েকে দেওয়া শিখাবেন। আল্লাহ রাসূল এইভাবেই বলছেন, বুখারী মুসলিমের হাদিস। পৃথিবীর মানুষ শুনে রেখো, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় স্বামী স্ত্রী, ভাই বোন, মহিলা পুরুষ সব সময় মাথা রাখবেন, দান করার কিছু অবশ্যই ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত দান। সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানই মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। আগুন যেমন, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দানই কবরের শাস্তি বন্ধ করতে পারে। দানই আপনার পিতা মাতা মারা গেছে তাদের পাপ মিটিয়ে দিতে পারে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দান করবে যারা, তারা বিচারের মাঠে চিন্তিত হবে না, দ্বিধাগ্রস্ত হবে না। তাদের জন্য থাকবে আল্লাহর সন্তুষ্টি, তাদের জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে বড় প্রতিদান। দান করে যারা, সচ্ছল অসচ্ছল অবস্থায় জান্নাত পাবে, তারা পাবেই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পরকালের লক্ষ্যে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এরকম প্রতিষ্ঠানে এহউস সুন্নাহ সবার পরিচিত মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সকল দিনী ভাই বোনকে যারা দেশ বিদেশে আছেন
সামনে আছেন, অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন, আরও সময়ের গতিতে হবেন সকল দিনই ভাই বোনকে। ওর বাপ মা যে বলছে ছেলে আমার ভালো, মেধা কত ভালো, ছেলে আমার গোল্ডেন, কত কি, কয়দিন পরে ও বড় ডাক্তার হয়ে বড় ইঞ্জিনিয়ার লন্ডন চলে গেছে। তারপরে তখন তারা তো আর বড় চাকরি দিবে না, কেননা এরা সব দাস, এরা হলো কাজের লোক। তখন এক কাজ করেছে, বড় ডাক্তার বা বড় ইঞ্জিনিয়ারকে সুইপারদের নেতা করেছে, যারা টয়লেট পরিষ্কার করে, বেতন 5 লক্ষ। তখনও ভাবলো যে পিজি হাসপাতালে ডাক্তারি করলে বেতন 3 লাখ, আর যদি আমি সুইপারদের দায়িত্ব পালন করি তাহলে বেতন 5 লাখ। ঠেকা বেঁধেছে, দেশে ফিরে যাব। কয়দিন পরে আবার দেখলো যে ও নাগরিক, কি এটাকে বলছে, সিটিজেন, নাগরিক। তো ওও খুশি, ওর বাপও খুশি, ওর মাও খুশি, সবাই খুশি। মানে এখন একেবারেই গোলাম, একবারে নগদ গোলাম। একজন বক্তা বলছে যে ইমামদের দেশে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। তখন আমি বলছি যে সরকারের কাছে মাওলানাকে যেতেই তো আল্লাহ নিষেধ করেছে। এখন সরকারের কাছে আমরা এতদিন ছিলাম গোলাম, তো ছোট গোলামের কি তাসগির কি হবে মাওলানা সাহেব? এই ছোট গোলামের ওগাইলাম, গোলাইমিন। ছোট গোলামের তাসগির হলো গোলাইম। গোলাইম মানে এতদিন তো দাস ছিল, এখন যদি সরকারের বেতন নেই তাহলে হবে ছোট দাস, জাতির কিছু করতে পারবে না। এই বাপ মা ভুল বুঝেছে। দাস দিয়ে জাতির উপকার করা যায় না, দাস দিয়ে জনগণের উপকার করা যায় না। মায়ের পেট থেকে বের হয়ে স্কুলে বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। এই জাতি কোনোদিন আকাশ বাতাসকে আল্লাহর নামে কালিমার নামে ঘোষণা দিয়েও মানুষ হতে পারে, এটা অসম্ভব। মা ভুল বুঝেছে, মা চোর মানুষ করেছে, বাপ চোর মানুষ করেছে। মা ভুল বুঝেছে, প্রতারক ধোঁকাবাজ মানুষ করেছে। বাপ মায়ের উচিত জাতির কল্যাণের জন্য ছেলে মানুষ করব, জাতিকে পরকালমুখী করার জন্য ছেলে মানুষ করব। আল্লাহর রহমতের অভাব হয়েছে, মা আল্লাহকে বলবে আরে আমার ছেলে দিয়ে জাতির কল্যাণ ডেকে আনবো, 24 ঘন্টার মধ্যে ঠাকুরের গান বন্ধ করব। আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর মুসলমানদের শত্রু, ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর পুরো ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানের শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। আর এই শয়তানের গান আমার ছেলে বলে? আমি অত কাপুরুষ? জি না, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হিসাবে এখনো রাখিনি। আমার ছেলে মেয়ে গান বলে না, বলবে না ইনশাআল্লাহ। আপনার মতো এত কাপুরুষ আমি নিজেকে এখনো মনে করিনি। দুনিয়াকে ছোট মনে করি না, দুনিয়া অনেক বড়। কি বুঝাতে চান আপনি সেটা আপনি বুঝেন, কি বুঝাতে চায় আপনার স্ত্রী সেটা আপনি বুঝেন। দাস দাসী হয়ে জীবিকা নির্বাহ করে জাতির কল্যাণ ডেকে আনবো, এটা অসম্ভব। তাহলে আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ সাধারণ বাড়িতে রেখে নবী করতে পারতেন। আর মেজাজি ছোট রাখা হয় না, বড় রাখতে হবে। বড় সরাসরি গিয়ে বলছে বনী ইসরাইলকে ছেড়ে দেন। কে তুমি? কি সেও না? তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? প্রথম কথাই মুসা আলাইহিস সালাম বলছেন বনী ইসরাইলকে ছেড়ে দেন, এই জন্য এসেছি আমি। একবারে সরাসরি ফেরাউনকে বলছে। দাস এ কথা বলতে পারবে? বাঘের মতো গেছে। বনী ইসরাইলকে ছেড়ে দেন, এই জন্য এসেছি। কে তুমি? তুমি কি মুসা নও? তুমি শিশুকালে আমার বাসায় লালন পালন হয়েছ, বহু বছর তুমি আমার মাঝে থেকেছ। আরে তুমি যা করেছ তা করেছ, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। আমাকে এই কথা বলো মানে? এই কথা ফেরাউন বলল। তখন মুসা আলাইহিস সালাম বলছেন জি, আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম। আপনার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমাকে
বিদ্যে দিয়েছেন, জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, এই সুবাদে তুমি দাস বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় অকৃতজ্ঞ, খোঁটা দিয়েছ। যেটা বলছি সেটাই করে দিতে হবে, বনী ইসরাইলকে ছেড়ে দিতে হবে। এই কথা মূসা আলাইহিস সালাম বলেন ফেরাউনের সামনে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বদ মানুষ। সম্মানিত দ্বীনি ভাই বোন, যা বলছিলাম, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ ন্যায়পরায়ণ নেতা, ধোঁকা দিয়ে, ফাঁকি দিয়ে, অকল্যাণ করে, মেরে, লুটতরাজ করে, জেল হাজত দিয়ে, অপমান করে, অপদস্থ করে মানুষ নেতা হতে পারে। এ আবার নেতা, যদি নেতা হয় তাহলে বয়স 45 মিনিট, সময় হলো 45 মিনিট। ওইভাবে নেতৃত্ব দেওয়া যায় না। ফেরাউনের কয়েক মিনিট, আর আধ সামুদ দেখতে দেখতে নাই, বাস নাই, কি ব্যাপার নেই। জুলুম বেশি ছিল। ফেরাউনের কয়েক মিনিট, এই যে মরলো, এই যে ডুবলো, এই যে ডুবলো, এই যে ডুবলো, এই যে গেল, বাস নাই। সম্মানিত দ্বীনি ভাই বোন, তারপরে তিনি বললেন, ওই যুবক যে বাল্য থেকেই ইবাদত অভ্যাসী, তারপরে ওই 2 বন্ধু যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা কেটে দেয়, সেই ব্যক্তি যে মসজিদ থেকে বের হয় আবার ব্যস্ত থাকে কখন মসজিদে যাব। তারপরে সেই ব্যক্তি যাকে কোনো মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা জেনার ডাক দেয়, তখনও বলে আমি আল্লাহকে ভয় করি। তারপর সেই ব্যক্তি যে নির্জনে কাঁদে, চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে, এ থাকবে বিশেষ ছায়াতলে। তারপরে বলেন রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাহা হাত্তা লা তালামা শিমালুহু মা তুনফিকু মিনহু। ওই ব্যক্তি বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে, যে গোপনে দান করে। একটু বলেন না চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিল, বলেন 50,000 টাকা দিল। আজকে বেশি কথা নয়, আপনাদের কাজের জন্য 50,000 টাকা দিয়ে গেলাম। তো 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর উদ্বোধন হবে, তার এক শ্রেণীর মানুষের লোক দেখানো দানকারী, তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন মাওলানা সাহেব। সম্মানিত দ্বীনি ভাই বোন, বিশেষ ছায়াতলে থাকবে যারা গোপনে দান করে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কওমি মাদ্রাসাই হচ্ছে ইসলাম টিকে রাখার মাধ্যম। বিশেষভাবে সঠিক আকীদা আদর্শের মাদ্রাসা যেগুলি, সেগুলিতে দান করতে হবে আপনাকে, এই জন্য যে এগুলোই সঠিক আকীদা আদর্শে জাতিকে টিকিয়ে রাখার মাধ্যম। একটা জায়গায় দান করলেন, তারা বিদাত করে, তাহলে পাপের সহযোগিতা করা হলো। একটা জায়গায় দান করলেন, তারা শিরকের কাজের সাথে জড়িত, আপনি শিরকের সহযোগিতা করলেন। এদেশের মাটিতে সঠিক আকীদা আদর্শের প্রতিষ্ঠান যেগুলি, সেগুলিতেই দান করতে হবে, এ কথাই ঠিক। তাহলে আপনি এই দানের ফলাফল ভোগ করতে পারবেন। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের টাকা পয়সা দান করে দিনে ও রাতে, রাত দিন করে, সিরওয়ালা নিয়ে, গোপনে করে, প্রকাশ্য করে, লোক দেখানো হয় না যেন। গোপনে তো ভালো, ভালো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফু গাযাবার রাব্বে, গোপনে দান আল্লাহর রাগ মিটিয়ে দিতে পারে। দান খুব ক্ষিপ্ত আল্লাহ আপনার উপরে, কিছু করেছেন পাপ, আপনি গোপনে দান করে দিলেন, আল্লাহ ঠান্ডা হয়ে যায়, আচ্ছা ঠিক আছে, যা জান্নাতে যা। দান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, দুর্বল করা যায়, আপনার প্রতি যে রাগ ছিল সেটা মিটে যাবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফু গাযাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা রাতে দান করো, তোমরা দিনে দান করো, তোমরা প্রকাশ্যে দান করো, তোমরা গোপনে দান করো, তোমাদের জন্য রয়েছে বড় প্রতিদান। বিচারের মাঠে থাকবে না কোনো দুশ্চিন্তা,
থাকবে না কোনো চিন্তা ভাবনা, একবারে নিশ্চিন্তাই থাকবে ওরা যারা দান করে দিনরাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতি ওরা যারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে। কেউ করে 10 লাখ, কেউ করে 10,000, আমি করি 10 টাকা। আল্লাহ বলছেন সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে। সচ্ছলতা 10 টাকা, অসচ্ছলতা 10 টাকা। একটা কয়েন বুঝেন কি? একটা টাকা, এটাই আমার ক্ষমতা। আল্লাহ বলেন ও জান্নাতে যাবে। 2, অল কাযিমিনাল গায়জ, রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। সব সময় রাগ মাটি করতে হবে, ঠান্ডা করতে হবে। বউয়ের ভুল দেখে বউকে মারা হবে না। তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, এখন গালি দিচ্ছে, বউকে মারতে যাচ্ছে। এগুলো হুঁচলা মানুষ, বুদ্ধি কম। যে কোনো ব্যাপারে রাগ দমাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসুরা ওয়াশ-শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে। কেউ কাউকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, তার নাম শক্তিশালী কথা নয়। রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, সেই হলো শক্তিশালী। বুখারী মুসলিম। আল্লাহ তাআলা বলেন, রাগকে দমন করতে পারে যে সে জান্নাতে যাবে। জীবনে 2টা কাজ করবেন, তার হলো একটা, প্রতিশোধ নেবেন না কাউ, যা হবে হবে। আমি জীবন বাজি রেখে চেষ্টা করি কারো প্রতিশোধ না নেওয়া। আমি খুব ভালো বুঝি। আমি বিবেচনা করে কোনোদিন নাম্বার ধরি না। মোবাইলে যতক্ষণ রিং আসে আমার পক্ষে অনুকূল হয় ততক্ষণ ধরি। তো কেউ গালি শুরু করে, আমার মা থেকে শুরু করে, আমি কোনোদিন কারো উত্তর দিইনি। বরং কথা বন্ধ করলে আমি বলি যে ভাইজান, মনে হয় আপনার টাকা শেষ হয়ে গেছে, আরও মনে হয় গালি ছিল, তো আমি আবার রিং দিচ্ছি, যদি কিছু থাকে তাহলে গালি দিয়ে নেন। আমি তার প্রতিশোধ নেওয়া প্রয়োজন মনে করি। আমার জীবনে আমি কোনোদিন কারো প্রতিশোধ নেব না, এটা আমার ত্যাগ। কারো পিছনেও পড়বো না, কারো প্রতিশোধও নেব। পিছনে পড়ার প্রয়োজন নেই, আর পিছনে পড়ার পরিবেশও আমি দেখি না। আমি যদি মনে করি এই মনে হয় আগিয়ে গেল, এই মনে হয় আগিয়ে গেল, এই মনে হয় আগিয়ে গেল, তখন আমার একটু হিংসা ভিতরে জাগতে পারে। তো এরকম পরিবেশ আমি দেখি না। ছাত্র জীবনে যখন ছোটকালে গ্রামে যখন থাকতাম, তখন নদীতে সাঁতার দিলে সবার আগে আছি, হিংসা করবো কার? ঘাস কাটতে গেছি, আমার আব্বা কৃষক মানুষ, ঘাস কাটতে গেছি, সবার চেয়ে বেশি ঘাস কাটি আমি, হিংসা করবো কার? হাডুডু খেলতে নামলে কে ঠেকাবে এটা ধারণায় রাখতাম না আমি, তা হিংসা করবো কার? এই হিংসার আমি কোনোদিন পথ ঘাট করবো। জামিয়া সালাফের রূপগঞ্জ, এটা 100 বিঘা জমির উপরে, 100 বিঘা, যেটা আপনার বাড়ির পাশে, তা আমি হিংসা করবো কার? যেটা রাজশাহী, এটা 50 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুর সেটা 20 বিঘা জমির উপরে। এমনি জমি আছে কুষ্টিয়ায়, মেহেরপুরে, ঝিনাইদহে, ময়মনসিংহে, ফেনীতে, চট্টগ্রামে, বরিশালে, বগুড়ায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে। তো হিংসা করার কোনো প্রয়োজন আমি দেখি না। আর অত টেনশনও ভোগ করা আমি বুঝি না। আমার কাছে কোনো নাই, মানে টেনশন, দুশ্চিন্তা, খুব বড় দূরদর্শিতা, এই করব সেই করব, এইটা আমার মাথায় কাজ করে না। আছে, যখন যেটা সামনে আসে তখন সেটা ধরি, বুঝতে পারি না কিভাবে চলে। জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ, 5,000-এর বেশি ছেলে মেয়ে আছে, 300 জনের বেশি এখন শিক্ষক শিক্ষিকা আছে। আরেকটা, মানুষের পিছনে পড়া প্রয়োজন মনে হয় না, পড়ি না। খারাপ লাগে, আমাকে লাগে না এমনটা কথা নয়, খারাপ লাগে, তারপরে সেই কথা আমি সামনে নিয়ে আসি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাগকে দমন করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 3, মানুষকে মাফ করতে শিখতে হবে, প্রতিশোধ নিতে হবে না। জেল নাই, জুলুম নাই, হাজত নাই,
প্রতিশোধ নাই, মারামারি নাই, দাঙ্গামা হাঙ্গামা নাই, বাস আপনার ছেলেকে মেরেছে, আচ্ছা ঠিক আছে, মেরেছে মেরেছে, এই নিয়ে মাথা ঘামবে। একদিন আব্দুল্লাহ বলছে ওর আম্মাকে, আম্মা কি করা যায়, সবাই এতই বলছে আম্মা আমার বিরুদ্ধে। তখন ওর আম্মা বলছে, দেখো মুখ খোলা নিষেধ, মুখ খোলায় নিষেধ, মুখই খুলতে হবে না, যা হবে হবে, লুটে খায় তাতে আসে যায় না। তাহলে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। 2, রাগকে দমন করে চলতে হবে, জান্নাত হবে ইনশাআল্লাহ। 3, মানুষকে মাফ করতে শিখতে হবে, প্রতিশোধ নেই, প্রতিশোধই নেই, যা হবে হবে, জেল জুলুম নেই, যা হবে, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, সবাকে দান করতে হবে। সাহাবীগণ কথাটা শুনে অবাক হয়ে গেলেন, সবাকে দান করতে হবে, ফেলে মেস্তাতে না পারলে কি করবে, সবাই দান করবে কোথায়?